শ্রীরামপুরে মিঠুন চক্রবর্তী দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের জায়গা বাতিল। কলকাতায় এসে ফুঁসে উঠলেন বিবেক অগ্নিহোত্রী। ট্রেলার লঞ্চের অনুমতি পাওয়ার পরেও বাতিল ভেন্যু। মিঠুন বলেন, এতগুলো এফআইআর হয়েছে, 26-এর ভোটের আগে মেরুকরণের তাস, 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংকে অস্ত্র, ইতিহাসের যন্ত্রণাময় ইতিহাসকে মনে করানোর চেষ্টা, 46-এর নির্মম অধ্যায় তুলে ধরতে চলেছে বিজেপি, খোলা হওয়ার ব্যানারে নির্মম ইতিহাস মনে করানোর চেষ্টা। মিঠুন বলেন, মেরুকরণের তাস বিজেপি কেন খেলতে যাবে? এটা তো নোয়াখালীর ম্যাসাকারের উপর সিনেমা। এতগুলো এফআইআর করলেন কেন? মানুষকে জানাবেন না? বেলঘরিয়ায় চাঁদার জুলুমবাজি, প্রতিবাদীকে মারধর, রাতের অন্ধকারে প্রতিবাদী যুবকের উপর চড়াও, যুবকের মাথায় ইটের আঘাত, হাসপাতালে ভর্তি, আক্রান্ত 22 বছরের আদিত্য মহন্তি। কামারহাটি 25 নম্বর ওয়ার্ডের ঘটনা, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের, পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি, মারধর। মিঠুন বলেন, রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, তাই প্রতিবাদীরা মার খাচ্ছে। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু, আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি দাবি বিরোধীদের, ময়না তদন্ত নিয়ে চাপানো উত্তর, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, কল্যাণী এইমসে ময়না তদন্ত। মিঠুন বলেন, সিবিআই হলেই ভালো হবে, এত দুর্নীতি আর কোনো ফাঁক নেই, সব জায়গায় দাদাগিরি। এর সলিউশন হলো পরিবর্তন। সনাতনী জেগেছে, তাই তৃণমূল ভয় পেয়েছে। বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনা প্রসঙ্গে বলেন, যে চুরি করেছে তাকে আর একটা পদ্মশ্রী দেওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। আমি বলছি, যে করেছে যদি কিছু মনুষ্যত্ব থাকে দয়া করে সেটা ফেরত দিন। ভুয়ো ভোটার ধরবে এশায়া, দেখবেন সব বাংলাদেশির নাম বাদ যাবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। এই যে দাবি জানাচ্ছে, তার মানে তারা প্রশাসনের উপর ভরসা করছে না, সেই জন্যই দাবি চাইছে। আর এটা যদি হয় ভালোই হবে, সিবিআই যদি হয় তাহলে ভালো হবে, তাহলে ওনার মা বাবারা সেই অ্যাটলিস্ট সেই ফিল্ডটা পাবেন। এখানে ওরা নিচে আস্থা রাখতে পারছেন না বলেই সিবিআইয়ের কথা বলছে। এই 16 কেন 1600 পাবেন, একটু ওয়েট করুন, এসআইআর শুরু হবে, সব উড়ে চলে যাবে হাওয়ার মতো। বলুন, আমার কোনো আইডিয়া নেই ভাই। অনেক এত কোনো এফআইআর হয়েছে ওর উপরে, আমার কোনো আইডিয়া নেই। আমি পুরুলিয়া থেকে আসছি, আমার কোনো আইডিয়া নেই কি হয়েছে না। বলুন, বুলা চৌধুরীর বাড়িতে এক্স সাঁতারু, তার বাড়ি থেকে পদ্মশ্রী অর্জুন পুরস্কার এই ধরনের বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। নোবেল চোরের মতো ব্যাপার, খুব ভালো। যে নিয়েছে তাকে ধরতে পারলে আর একটা পদ্মশ্রী ওনাকে দেবেন, তাকে ধরতে পারলে বলে, আয় ভাই তোকে পদ্মশ্রীটা দিই, তুই এত বড় কাজ করেছিস, লজ্জা পাওয়া উচিত। আমি খালি বলছি যে চুরি করেছেন, যদি কিছু মনুষ্যত্ব থাকে কাইন্ডলি ওটা ফেরত দিয়ে দিন, দয়া করে ফেরত দিন। বেলঘরিয়াতে চাঁদার জুলুমবাজি, সেখানে প্রতিবাদীকে ব্যাপক মারধর করা হয়েছে। এটা কি নতুন? এটা কি নতুন? প্রতিবাদীকে মারামারি হচ্ছে, এটা নতুন নয়, এটাই এদের পলিসি, এটাই থাকবে। আমাদের প্রতিরোধ করতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে, এটা হলো ব্যাপার, এবং তার জন্য ওয়েট করি। দাদা, অভয়া কাণ্ডের পর গত 1 বছরে অনেক বেশ কয়েকটা ঘটনা ঘটছে, কি বলবেন? রাজ্যের কি আইন শৃঙ্খলা? রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, তা নাহলে এসব হতে পারে না। এটাই তার একমাত্র লক্ষ্য। আইন শৃঙ্খলা যদি থাকে এসব শুনবেন না, এসব নিউজেও আসবে না। দেখা যাচ্ছে যে জন্ম শংসাপত্রের আবেদনের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। জুলাই মাসে 23,000 জন্ম শংসাপত্রের আবেদন করা হয়েছে, সেটা অনুমতি দিয়েছে পঞ্চায়েত থেকে অনুমতি দেওয়া হয়েছে। এসআইআর যে শুরু হবে তার জন্য কি এই ভাবে জন্ম শংসাপত্রের আবেদন পাচ্ছে? আমি তো
তো বলছি এসআইআর শুরু হতে দিন, আমরা 24,000 25,000 আমার হিসাবে মোর দ্যান 1.5 crore ভোটও বয়ার পড়বে। আর ভূতেরাও ভোট দিচ্ছে, সে কোনো জানতে পারে না। ভূতেরাও ভোট দিচ্ছে, যারা মারা গেছে তাদের সংখ্যা কম হবে না। বলুন। 1940 সালে ক্যালকাটা অনেক অনেক যে অভিযোগ ছিল সেইটা নিয়ে মেরুকরণের কাজ খেলতে বিজেপি অভিযোগ শাসকের এই রাজ্যের সাথে সব বুঝলাম। মেরুকরণের কাজ বিজেপি খেলছে তৈরি হচ্ছে যেমন মেরুকরণের তাস বিজেপি খেলছে। গেট ক্যালকাটা কিলিংস নিয়ে যে ফিল্মটা হচ্ছে, গেট ক্যালকাটা কিলিংসের যে ফিল্ম হচ্ছে সেটা নিয়ে মেরুকরণের কাজ বিজেপি খেলছে। বিজেপি কেন খেলতে যাবে? বেঙ্গল ফাইলস তৈরি হয়েছে, বিজেপি খেলেছে। নোয়াখালী ম্যাসাকার, তার উপরে বই। এখন এতক্ষণ এফআইআর করলেন কেন? কিসের জন্য করলেন? নোয়াখালী ম্যাসাকার ব্যাপারে আমাদের ইউথকে জানাবেন না? তুমি জানবে না কি হয়েছিল? দ্যাটস অল অ্যাবাউট। আজকে খেলা হবে যে প্রমোশনের যে বিবেক একনাথী সেখানে ভোটের কর্তৃপক্ষ বাধা দিয়েছে, প্রমোশন করে দেবে না, ওটা কি করবে? যে বাধা তো দেবেনি, কারণ এই জন্য বাধা দিচ্ছেন যে নোয়াখালী ম্যাসাকারটা করলো কারা, সেটা সব জেনে যাবে, এই জন্য বাধা। আজকে খেলা হবে দিবস, তো রাজ্যে কেমন খেলা হচ্ছে? রাজ্যে খেলা খেলা হবে দিবস স্যার, যারা খেলে তারাই বলবেন। আমরা খেলি না, আমরা কাজ করি।